আসসালামু আলাইকুম। আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন ধরে অনেক কথা বলবো বলে বলা হয়ে উঠছে না। আর কি বলবো বলেন? মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে, কতটা ছোট মনের হতে পারে, তা হয়তোবা বাস্তব জীবনমুখী না হলে বুঝতেই পারতাম না। ছাত্র জীবনে আসলে ভাবতাম যে আসলে জীবনটাকে তখন এত গুরুত্ব বা এত সিরিয়াসলি নেইনি। পড়ালেখা, খাওয়া-দাওয়া, বন্ধু-বান্ধব, আড্ডা, প্রাইভেটে যাওয়া, কোচিংয়ে যাওয়া এগুলো নিয়েই আসলে ব্যস্ততায় সময় কেটে গেছে। এখন যখন সংসার হয়েছে, কারো মা হয়েছি, নতুন সম্পর্কে জড়িয়েছি, মানুষ চিনতে শিখছি। মানে প্রতিটা পদে যে মানুষ কত রকমের হতে পারে, কত প্রকারের হতে পারে, মানুষের রূপ যে কত রকমভাবে পাল্টাতে পারে গিরগিটির মতো, তা আসলে বাস্তবমুখী না হলে হয়তোবা বুঝতাম না। মা-বাবা বলত, শুনতাম, কিন্তু কখনো আসলে এই জিনিসগুলো উপলব্ধি করি নাই, ফিল করি নাই। আজকে বর্তমান সমাজে এসে তা আসলে খুব সুন্দরভাবে ফিল করছি। একা একটা মেয়ে যেমন বসবাস করতে পারে না সমাজে, কারণ তার কোনো নিরাপত্তা নেই, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের বর্তমান যুগে এসে কোথাও নিরাপত্তা নেই, এমনকি নিজের ঘরেও নেই। কারণ চারপাশে যা চলছে, যা চলমান রয়েছে, তা দেখে অনেক কিছুই বোঝা যায়। আমি আর নতুন করে কী বলবো আপনাদের, কারণ সবাই মনে হয় এই জিনিসগুলো ফিল করছেন। কারণ আমাদের চারপাশে যা কিছু ঘটছে, যা কিছু দেখছি, তা থেকে এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। রাস্তাঘাটে একটা মেয়ে খুব একা চলতে গেলে, হাসব্যান্ড যদি দেশের বাইরে থাকে তাহলে তাকে খুব সুন্দরভাবে সমাজের মানুষ, আশেপাশের মানুষ চিহ্নিত করে, আরে এই মেয়ের তো জামাই নাই সাথে, এই মেয়ের সাথে দেখে একটু চান্স নেওয়া যায় কি না, কথা বলা যায় কি না, সুযোগ নেওয়া যায় কি না, বাজারে নামানো যায় কি না এই মেয়েটাকে, চেষ্টা করি। এরকম কিন্তু আমাদের চারপাশে বহু মানুষ আছে এই কাজগুলা করে। প্লাস হচ্ছে একটা মেয়ে যদি রাতে বাসায় ফিরে, তার মনে করে কি এই মেয়েটা জানি কোত্থেকে আসছে, এর কিসের কাজ। হ্যাঁ, এরকম অনেক ধরনের মানে নানা নেতিবাচকমূলক কথা একটা মেয়েকে শুনতে হয় রাস্তাঘাটে। তবে আমি আলহামদুলিল্লাহ বলবো, এখন পর্যন্ত এরকম কোনো কিছু আমি সেভাবে ফিল করি নাই। তারপরেও যা দেখছি আশেপাশের মানুষের কাছ থেকে, যা শুনছি, তা থেকে মনে হচ্ছে আসলে আমার ঘরেও তো আল্লাহ এখন একটা মেয়ে দিয়েছে, তার সিকিউরিটিটা কোথায়? তার সিকিউরিটি নিয়ে তার বাবা আর আমি খুব চিন্তা করি যে সে যে তাকে যে একা মাদ্রাসায় পাঠাচ্ছি, ভ্যানওয়ালা নিয়ে যাচ্ছে, সেখানে কি তার নিরাপত্তা আছে? সে কখন বাসায় ফিরবে? ঠিকমতো পৌঁছাইলো কি না? সারাক্ষণ মাথায় এটা একটা মানে ঘুরতেই থাকে। যেহেতু আমি টিচার মানুষ, আমি নিজেও বাসার বাইরে অনেকটা সময় পার হয়ে যায়। তো চিন্তা করছি যে সামনের দিনগুলো কীভাবে কী করব। মেয়েকে কীভাবে সময় দেওয়া যায়, মেয়েকে নিয়ে কীভাবে ব্যস্ততায় সময় কাটানো যায়, তা চিন্তা করছি। কারণ বর্তমান যে অবস্থা, মেয়েকে আসলে একা ছাড়া খুব ভয় লাগে। এখানে ধর্ষণ, ওখানে ধর্ষণ, নানা জায়গায় নানা কাহিনী। কী আর বলবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।